আজ 20শে অক্টোবর, ট্যুরের দ্বিতীয় দিন। আজ শুভ দীপাবলি। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দারুণ একটা ঝকঝকে হিমেল রৌদ্রোজ্জ্বল সকাল আজ। পরিকল্পনায় আছে সিমলা কালীবাড়িতে মার কাছে পুজো দেওয়া। আমাদের হোটেল ব্রাইটল্যান্ডের বেশ কিছুটা উচ্চতায় সিমলা কালীবাড়ি। গাড়ি নিয়ে যাওয়া বেশ দুঃসাধ্য। চেষ্টা করে দেখা গেল, গাড়ি নিয়ে বেশ কিছুটা যাওয়া গেলেও শেষ রক্ষা হলো না। মামনি সমেত আমরা সকলেই বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে পাহাড়ি ঢালু পথে অবশেষে সিমলা মার কাছে পৌঁছালাম। সিমলা ইংরেজদের তৈরি শৈল শহর, হিমাচলের রাজধানী। শহরেরই হিলটপে রয়েছে শ্যামলা দেবীর মন্দির, আর নামেই শহরের নাম সিমলা। 1845 সালে নির্মিত একটি ঐতিহাসিক ও পবিত্র মন্দির এই সিমলা কালীবাড়ি। মল রোডের কাছে অবস্থিত এই মন্দিরটি পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থানও বটে। এখানে কালী পুজো, নবরাত্রি এবং দীপাবলি উৎসব খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দিরটি দর্শনের জন্য সকলের তরে অবারিত দ্বার। পাহাড়ের চূড়ায় সুবিশাল সাদা কালো পাথর বসানো ঝাঁ চকচকে মার মন্দির, আর ভিতরে আসনে ছোট্ট কৃষ্ণবর্ণের জগদীশ্বরীর উজ্জ্বল উপস্থিতি মনকে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। দূরে তুষার শুভ্র পর্বতরাজি ও সবুজ বনানী চঞ্চল মননে আনে সুশীতল প্রশান্তি। নিঃশ্বাস গভীর হয়ে আসে, কেজো জীবন ওলট পালট হয়ে যায়। খুব ভালোভাবে পূজা পার্বণ সেরে মনের আনন্দে ফেরবার সময় আমরা ছত্রভঙ্গ হয়ে ঘোরাঘুরি শুরু করে দিলাম। আমি, টুবান, মামনি গেলাম একদিকে, তো বাবাই মা বাবিন আরেক দিকে। মামনির চলতে কষ্ট হচ্ছিল, তাই আমি ফিরতি পথ ধরলাম। আর সেই সুযোগে বাবুরা মল রোডে মজা বেশ ভালোভাবেই উপভোগ করে নিল। পরে জানতে পেরেছিলাম
1886 সালে সিমলার ক্যাথলিক সম্প্রদায় দ্বারা নির্মিত সিমলার সেন্ট মাইকেল ক্যাথিড্রাল চার্চ ম্যাল রোডের খুব কাছেই অবস্থিত। হেনরি আরডুইনের নির্দেশনায় ফরাসি গথিক শৈলীতে ধূসর পাথরে নির্মিত এই চার্চটি অন্দরমহল খুব সুন্দর করে সাজানো। ফটো সেশন শেষ করা গেল মন ভরে। অভ্যন্তর বিভাগ বেশ প্রশস্ত ও পরিপাটি করে সুসজ্জিত। চার্চের প্রাণকেন্দ্রে এই শ্বেত শুভ্র জিসাস ক্রাইস্টের মূর্তি। সেই মূর্তির আশেপাশে প্রচুর ফুলের সুবাস, নাম জানা কোনো বা নাম না ফুলের সুবাস প্রার্থনা কক্ষের বাতাবরণ করে তুলেছে আরো শান্ত, আরো পবিত্র। প্রায় একত্রে 400 জন প্রার্থনা করতে পারে বলে জানা গেল। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। চার্চের বাইরে চারিদিক ঘিরে আছে উঁচু উঁচু দেবদারু গাছ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাছগুলির মাথা সাদা বরফে ঢেকে যায়। সিমলায় মূলত দুটি বিখ্যাত চার্চ, একটি রিডসে অবস্থিত যেটি হলুদ বর্ণের, আর অপরটি এই মাইকেল ক্যাথলিক চার্চ। অনেকেই এ দুটি গুলিয়ে ফেলেন। তফাৎ দুটি চার্চের বর্ণে, অবস্থানে। হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত জাখু মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2455 মিটার উচ্চতায় অবস্থিত, যা আমাদের পরবর্তী ডেস্টিনি। জাখু পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি ভগবান হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে এবং এখানে 108 ফুট উঁচু যে হনুমানজির প্রতিকৃতি রয়েছে তা বিশ্বের সর্বোচ্চতম বজরংবলীর মূর্তি হিসেবে জানা যায়। এর পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশ্বাস করা হয় যে রাম রাবণের যুদ্ধের সময় লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনীর সন্ধানে যাওয়ার সময় হনুমানজি এই স্থানে ঋষি ইয়াকুর সাথে দেখা করেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন। 2010 সালে এখানে 108 ফুটের এই বিশালাকার হনুমানজির মূর্তির স্থাপন করা হয় এবং সেই সূত্র ধরে হনুমানজির পায়ের ছাপও কিন্তু এখানে প্রণম্য স্থান হিসেবে পরিগণিত হয়েছে।
এটা সিমলা ম্যাল। আজকে আমাদের এখানে শেষ দিন। খুব সুন্দর, ওপরে দেখা যাচ্ছে জাকু টেম্পল, যেটা আমরা দেখে এসেছি। এখন লাইট জ্বলছে, আরও বেশি সুন্দর দেখতে লাগছে। আর ম্যাল সুন্দর, গ্যাংটক, দার্জিলিং ম্যাল জেনারেলি সুন্দরই হয়, তবে সিমলা ম্যাল বেশি সুন্দর। সন্ধ্যায় গেলাম সিমলা ম্যাল। প্রায় সারা বছর দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে সিমলা ম্যাল। ম্যাল ঘিরে অজস্র দোকানপাট আর রেস্তোরাঁ। অতিমারির কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর বর্তমানে ফের স্বমহিমায় পর্যটকদের প্রিয় সিমলার ম্যাল। ম্যালের উপরের ভাগে রয়েছে 1844 সালে গড়ে ওঠা হলুদ রঙের অ্যাংলিসিয়ান চার্চ। আজ কালী পুজো। বৈদ্যবাটিতে থাকলে আমরা রাত্রিবেলা সবাই মিলে খুব আনন্দ করে বাজি পোড়াই, তাই বাজি পোড়ানোটা কোনোভাবেই বাদ রাখতে চলে না। সন্ধ্যায় যখন সিমলা ম্যালে গিয়েছিলাম, আমি আর বাবাই গিয়েছিলাম, আর কেউ যায়নি। কাজেই ঝাড়া হাত পা, গরম কফির কাপ হাতে নিয়ে মনটা ভরে গেল। এরপর বেশ কিছু বাজি কিনলাম। উদ্দেশ্য হোটেলে গিয়ে সবাই মিলে হই হই করে বাজি পোড়াবো। অক্টোবর মাসের মাঝামাঝি, ঠান্ডার কনকনানি সেভাবে আর হাড় কাঁপায় না। সিমলা ম্যাল থেকে বেশ কিছু আতশবাজি কিনে আনা হয়েছিল। সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে হোটেলের সামনের রাস্তায় নেমে এলাম। এর মধ্যে বেশ কিছু হোটেলের দাদারাও জুটে গেলেন। সব মিলিয়ে এক অন্য স্বাদের দীপাবলি আমরা কাটালাম শৈল শহর সিমলায়। টুবান, বাবাই, আমি এবং হোটেলের বেশ কিছু দাদারা মিলে হই হই করে সেদিন শুভ দীপাবলির আতশবাজিতে মেতেছিলাম এবং বাজি পোড়ানোর শেষে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভাগ করে নিলাম। তা অন্য স্বাদের দীপাবলি চিরকালের জন্য, সারা জীবনের জন্য আমাদের মনে দাগ কেটে গেল।